আগামীকালকে নন্দীগ্রামের মনসুর হোসেন ডিগ্রি কলেজে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সহ 3 জন ভিপি আগমন করছেন নন্দীগ্রামের এই মনসুর হোসেন ডিগ্রি কলেজে। এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে উপস্থিত আছেন নন্দীগ্রাম উপজেলা জামাতের নায়েবে আমির মোহাম্মদ আনোয়ারুল হক। নন্দীগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী 4 ডিসেম্বর নন্দীগ্রাম কাহালু আসনের আমাদের এমপি প্রার্থী ডক্টর মোর্তজা ফজলের উদ্যোগে একটা ঐতিহাসিক যুব এবং ছাত্র সমাবেশে একটা আয়োজন করা হয়েছে, যেখানে লক্ষাধিক লোকের সমাবেশ হবে বলে আমার বিশ্বাস। তার কারণ মানুষ ইতিমধ্যে স্বতঃস্ফূর্তভাবে এই সম্মেলনকে সফল করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমার তৎপর রয়েছে। এবং মানুষের আকাঙ্ক্ষা যেন যে সম্মেলনটা ভালো হয়, এই জন্য আমরা আমাদের বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে সার্বিক আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাল্লাহ আগামীকালকে সম্মেলনটা হবে নন্দীগ্রাম বুকের একটা ঐতিহাসিক সম্মেলন, যা ইতিপূর্বে কখনো হয়নি। আশা করি এই মানুষের এখানে যে স্বতঃস্ফূর্ত আসার উদ্দেশ্য, মানুষ এদেশে অনেক দলকে তারা দেখেছে গত 54 বছরে, কিন্তু ইসলামী শাসন, মুসলিম আইন, ইসলামী সমাজ ব্যবস্থা মানুষ দেখেনি। মানুষের স্বতঃস্ফূর্ত আহ্বান বা দেখার ইচ্ছা, এখানে দলমত নির্বিশেষে সবাই দেশে আসবে আমার বিশ্বাস। ইনশাল্লাহ এদেশে একটা ইসলামী বিপ্লব হবে, এটা আমার বিশ্বাস। আল্লাহ তাআলা আমার সবাইকে সেই তৌফিক দান করুক। এবং আপনারাও যা যেখানে আসেন এই সম্মেলনকে সফল করার জন্য আপনারা আসবেন আর কি। অতিথি আমাদের নমিনি ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই। হ্যাঁ, আরও অতিথি আছে আমাদের ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান সাহেব, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম, চিরাং ভার্সিটির সভাপতি ইব্রাহিম রনি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি এখানে উপস্থিত থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ থেকে বলছি। বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক ছাত্র এবং যুব সমাবেশের আয়োজন করেছি আমরা আশা করছি আলহামদুলিল্লাহ মনসুর হোসেন ডিগ্রি কলেজের মাঠ টৈটম্বরে পরিপূর্ণ হবে এবং আশা করছি যে পৌরসভার রাস্তাসমূহ ব্লক হয়ে যাবে জনগণ দিয়ে। জনগণের একটি আশা যে আমরা অনেক দেখেছি, এবার আমরা দাঁড়িপাল্লা দেখতে চাই। সেই আলোকে কর্তৃপক্ষ, আমরা যারা তারা কাজ করতেছি মাঠে ময়দানে, জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আমরা আশা করছি যে এইবার বাংলাদেশে একটা নীরব বিপ্লব ঘটে যাবে। এই বিপ্লবের মাধ্যমে আমরা আল কোরআনের শাসন কায়েম করতে চাই। আমাদের আমিরে জামাত যেভাবে বলেছেন যে এবার কোনো দলের জয় নয়, জয় হবে জনতার, এবং এই জনতা, ছাত্র জনতাকে সাথে নিয়েই আমরা দেশে একটা ইসলামী সরকার গঠন করব, যে সরকার কাজ করবে ইনসাফের ভিত্তিতে। প্রিয় দেশবাসী, আমরা আপনাদের দোয়া চাই। আগামীকালকে যে জনসমাবেশ এখানে ডাকা হয়েছে, এই জনসমাবেশ যেন সফলভাবে আমরা পালন করতে পারি, জনগণ যেন সফলভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে এখানে যোগদান করতে পারে, এই কামনা করছি এবং আপনাদের কাছে দোয়া কামনা।